নমস্কার, নবর রান্নাঘরে একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাচ্ছি কি দেখো, এই যে অনেকগুলো পটল নিয়েছি আর দেখেই বুঝতে পারছো যে কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি পটলের দোরমা, কিন্তু একটু অন্যভাবে। তো তার জন্য পটলগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে রেখেছি আর তোমাদের সুবিধার জন্য দেখিয়েও দিচ্ছি কিভাবে করেছি। প্রথমে গোটা পটলগুলোকে এইভাবে একটা ছুরির সাহায্যে চেঁচে নেব। চোখলা ছাড়াতে হবে না, চেঁচে নেব। মাথার দুপাশটা কেটে নেব। একটা সাইড একটু কম কাটবো আর একটা সাইড একটু বেশি কাটবো। এবার একটা পিলারের সাহায্যে এইভাবে গোলভাবে ঘুরিয়ে নেব ভেতর থেকে। দিয়েই দেখো এইভাবে ভেতরের শ্বাসগুলো কিন্তু বেরিয়ে আসবে। এই দেখো, দেখলে? ঠিক এভাবেই আমি কিন্তু সব পটলগুলোকে করেছি। আর শ্বাসগুলোকে এই একটা বাটির মধ্যে কিন্তু জড়ো করেছি। এবারে পটলগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। সামান্য হলুদ আর নুন দিয়ে ভালো করে পটলগুলোকে ধরে ধরে এরকম ভাবে মাখিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। স্টেপ বাই স্টেপ কতগুলো প্রসেস আছে। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবারে একে একে এগুলোকে ভাজবো। অল্প অল্প করে ভেজে নেব, সব একবারে ভাজবো না কিন্তু। এবারে স্টেপ বাই স্টেপ কতগুলো কাজ আছে সেগুলো প্রথমে করব যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে। এই দেখো, এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। ডালটা ভিজে গেছে, এবারে এটাকে বেটে নেব। আর এই যে পটলের ভেতরের যে শ্বাসগুলো, এগুলোকেও বেটে নেব। আর এর ভেতরে আমি কিন্তু পুর দেবো আজকে পোনা মাছের, তাই নিয়ে নিয়েছি পোনা মাছের পেটি। এর জন্য পেটিই লাগবে। তো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবারে এগুলোকে ভেজে নেব। সব পটল ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছটা তো প্রচন্ড গরম, প্রথমে একটা চামচের সাহায্যে এরকম চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি, তাহলে আমার কাঁটা বাছতেও সুবিধা হবে। ছড়িয়ে দিয়েছি, এবার খুব সহজেই কিন্তু আমরা কাঁটাগুলো বের করে নিতে পারবো। এবারে পুরটা তৈরি করে নেব। ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে। এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি। ভালো করে মশলাটাকে নেড়ে নেব। পটলের যে শাঁসটা বেটেছিলাম, এবারে সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে কষে নেব। কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেছে, এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালটা। আবারও ভালো করে মিশিয়ে নেব। ডালটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু।
আবারও সবকিছু আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো কাটা ছাড়ানো মাছটা। ভালো করে বাকি পুরের সাথে মাছটাকে মিশিয়ে নেব। এবারে পুরটাকে ভালো মতন করে কষিয়ে নেব। পুর আমার প্রায় তৈরি। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর বেশ অনেকটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। এবারে পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে পুরটাকে নামিয়ে নিচ্ছি, ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। এবারে গ্রেভিটা তৈরি করে নেব। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি, সব একসাথে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু জল। দেখো হাতের মধ্যে পুর তুলে এরকম একটা শেপ দিয়ে নিয়েছি যাতে আমার পুরটা ভরতে সুবিধা হয়। এবার পটলটা নেব, অল্প অল্প করে আঙুল দিয়ে ভেতরে ঢুকিয়ে দেব। এই যে ভালো করে চেপে চেপে কিন্তু পুরগুলো ভরতে হবে। হয়ে গেল একটা পুর ভরা। এইভাবে আরেকটাও ভরে নিচ্ছি। একটু একটু পুর দেব আর আঙুল দিয়ে ঠেলে ঠেলে ভেতরে ঢুকিয়ে দেবো। কিন্তু আরেকটা পটলেও পুর ভরে নিলাম। চলো এইভাবে সব পটলগুলোতেই আগে পুরটা ভরে নিই। এইভাবে আমি সব পটলের মধ্যেই কিন্তু পুরগুলো ভরে নিয়েছি। আর এদিকে আমার গ্রেভিও তৈরি হয়ে গেছে। এবার গ্রেভির মধ্যে পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এখন আর খুন্তি দেব না, জাস্ট এইভাবে একটু নাড়িয়ে দেব যাতে ঝোলগুলো ভেতরে ঢুকে যায়। এবারে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দেব যাতে সব পটলের মধ্যেই গ্রেভিগুলো চলে যায়। ঝোল সুন্দর করে ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কোকোনাট মিল্ক। আমি কিন্তু এখানে আজকে কোকোনাট মিল্ক পাউডার ইউজ করেছি। এটার মধ্যে জল দিয়ে গুলে তারপর সেটাকে দিলাম। ব্যাস পটল সেদ্ধ হয়ে গেছে, আর মিনিট 2 অপেক্ষা করব, তারপরেই রেডি। পটলের দোরমা কিন্তু একদম কমপ্লিট। লাস্টে জাস্ট 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে আর গ্যাস করে দিলাম অফ। এবার ব্যাস 2 মিনিট অপেক্ষা করব, তারপরেই সার্ভ করব। আর তোমরা বলবে কিন্তু আমাকে যে এর রেসিপিটা তোমাদের কিরকম লাগলো। বললাম তোমাদেরকে যে আজকে একদম অন্যরকম হতে চলেছে আমার এই পটলের দোরমার রেসিপিটা। কেন অন্যরকম পুরো রেসিপিটা দেখলেই তো তোমরা বুঝতেই পেরে গেলে। তাহলে অবশ্যই একদিন কিন্তু ট্রাই করো।
আর আমাকে জানাতে ভুলো না কিন্তু, কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কিরকম লাগলো। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে অন্য আরেকদিন। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।